আপনি টিকটক ডাউনলোড করার পর থেকে আপনি টিকটকের মধ্যে যতগুলি ভিডিও দেখেছেন এখন থেকে আপনি চাইলে কিন্তু সেই সমস্ত ভিডিওর হিস্টোরি কিন্তু আপনি কিন্তু সরাসরি টিকটক থেকেই কিন্তু দেখতে পাবেন। অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু টিকটকের মধ্যে কিন্তু অনেক পছন্দনীয় ভিডিও থাকে যেটাকে আমরা সেভ করি না, পরবর্তীতে দেখা যায় আমাদের সেইটা দেখার প্রয়োজন হয়। তো এখন থেকে কিন্তু আপনি এই ভিডিওটি দেখার পর থেকে কিন্তু আপনি যেই ভিডিওগুলো টিকটকের মধ্যে দেখেছেন আপনার ভালো লেগেছে সেই সমস্ত ভিডিওর হিস্টোরি কিন্তু আপনি টিকটক থেকে কিন্তু দেখতে পাবেন। তো কিভাবে আপনারা দেখবেন তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমরা আমাদের টিকটক ডাউনলোড করার পর থেকে আমরা টিকটকে যতগুলি ভিডিও দেখেছি সেই সমস্ত ভিডিওর হিস্টোরি দেখার জন্য আমাদেরকে আমাদের ফোন থেকে যে টিকটক আছে আমরা আমাদের ফোন থেকে টিকটকে চলে যাব। বন্ধুরা আমরা আমাদের ফোন থেকে টিকটকে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এইটা দেখেন উপরে যে সার্চ বার রয়েছে সকলে এখান থেকে সার্চ বারের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে যেটা লিখে সার্চ করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এই যে দেখেন একটা ডট রয়েছে, শুধুমাত্র একটা ডট বাস এতটুকু, শুধুমাত্র একটা ডট দিয়ে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি সার্চ করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলা ভিডিও কিন্তু সাজেস্ট করবে। তো আমরা যেহেতু যে কাজটা করবো আমরা আমাদের টিকটক ডাউনলোড করার পর থেকে যতগুলো ভিডিও দেখেছি সেটা হিস্টোরি দেখবো। তো এখান থেকে এই যে দেখে সবার উপরে একটা অপশন রয়েছে ভিউ ইউর ওয়াচিং হিস্টোরি, সকলে এখান থেকে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাদের লাইফে অর্থাৎ টিকটক ডাউনলোড করার পর থেকে যতগুলি ভিডিও দেখেছে সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে। এবার এখান থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে দেখেন ফিল্টার বাই ডেটা, এটার মধ্যে সকলে যদি ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু আপনারা কোন দিনেরটা দেখতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু সিলেক্ট কিন্তু করে কিন্তু দেখতে পারি যে এখানে লাস্ট মাস রয়েছে, শেষ সপ্তাহ রয়েছে। এবার এখান থেকে আপনি যে কোনো নির্দিষ্ট তারিখে যতগুলো ভিডিও দেখেছেন সেগুলো যদি দেখতে চান তাহলে এখান থেকে দেখেন সবার নিচে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ক্যালেন্ডারের মধ্যে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এবার এখান থেকে আপনারা যেই কয়েক তারিখ থেকে যেই কয়েক তারিখ দেখতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে এটা দেখেন আমি 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যতগুলো ভিডিও দেখেছি সেইগুলো দেখবো। তো এখান থেকে আবার 7 এর মধ্যে ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে 3 7 দেখে দুটা কিন্তু চলে আসছে। এবার এখান থেকে আমি যে কনফার্ম মধ্যে যদি ক্লিক করে দেই বন্ধুরা তাহলে কিন্তু নিচে কিন্তু 3 মে থেকে 7 মে এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এভাবে কিন্তু আসবে। এবার এখান থেকে দেখেন অ্যাপ্লাইয়ের মধ্যে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু দেখবেন আমি 3 মে থেকে 7 মে এর মধ্যে যতগুলো ভিডিও দেখেছি সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসবে।